দর্শক এই যে সি 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 এই সময় কম, শুরু করো। কি আর বলবো গাইজ, এই যে দুইটা নির্লজ্জ বেহায়া মেয়ে রাস্তাঘাটে এসে কি সব পোশাক পরিচ্ছদ পরে উল্টাপাল্টা কথাবার্তা উল্টাপাল্টা কর্মকাণ্ড করেই যাচ্ছে, যেসব দেখে আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। তাই তাদেরকে বাংলাভাষ করতে চলে এসেছি উইদাউট সাবান ছাড়া। আপনারা সাথেই থাকবেন, শুধুমাত্র বিনোদনের জন্য ভিডিওটি তৈরি করা। ওরে আমি খাওয়াই দিব, আমাকে খাওয়াই দিবে, এটাই তো ভাই, এটাই তো সবকিছু। হাজবেন্ড হবো, ওকে ওয়াইফ বানাবো, কারণ ও ন্যাচারালি খুবই সুন্দর। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো বেহায়া মেয়ে, তুই দিনের বেলা নাইলে ওরা খাওয়াই দিলি, রাতের বেলা কি করবি? তখন তো তোর ডান্ডা নাই, তুই তো ডান্ডা ছাড়া তোর বান্ধবীকে ঠান্ডা করতে পারবি না। সেটা কি তুই ভুলে গেছিস? আর তুই যে হাজবেন্ড হবি, হাজবেন্ড হওয়ার জন্য যে পুরুষ মানুষ হওয়া লাগে, তুই তো পুরুষ মানুষ না, মেয়ে মানুষ হয়ে তুই আরেকটা মেয়ের হাজবেন্ড কিভাবে হবি বলতো? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বিশেষ করে ওর শাড়ি পরলে অনেক হট লাগে, সো তার জন্য ওকে আমি বউ বানাবো, আমি হাজবেন্ড হব। কারণ আমি হচ্ছে ওয়েস্টার্ন পরতে ভালোবাসি, আর ওকে আমি খুব হটি হটি ড্রেস পরাবো। এই মেয়ে নিজেই একটা নটি, তারপর আবার সে তার বান্ধবীকে ড্রেস পরাইতে চায় হটি, মানে হট ড্রেস পরাইতে চায়। তুই নিজে হট ড্রেস পরে একটা পুরুষ মানুষের সাথে থাক, তাইলেই তো হয়। কেন তুই মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষকে হট ড্রেস পরে তারপর তার সাথে থাকতে যাবি? তোর কি একটু বোধ বুদ্ধি নাই? ছেলেকে বিয়ে করলে হচ্ছে ছেলেটা ঠকায় বা 2 দিন পর আরেকটা মেয়ের সাথে পরকিয়া করে চলে যায়, বাট একটা মেয়ে সেটা করবে না। তো একটা ছেলের জন্য হাত কাটতে হয়, কান্না করতে হয়, স্যাড হইতে হয়, বাট ও আমার সাথে এটা করবে না। ওর সাথে আমার তুই যে যুক্তি দিস, এই যুক্তি যদি তোর মা দিত তাহলে তুই এই পৃথিবীতে আসতে পারতি না, আলোর মুখও দেখতে পারতি না, আর একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বিয়ে করার বা আরেকটা মেয়ের সাথে থাকার কথা চিন্তাও করতে পারতি না। কারণ ছেলেরা চিট করবে স্বাভাবিক, তো তুই আরেক ছেলের কাছে যাবি। সব ছেলেরাই কি এক নাকি? ছেলে ছাড়া মানুষ চলতেছে না। বেগম রোকেয়াদি বিয়ে ছাড়া চলছে, তো কি হয়েছে? সে কি মরে গেছে বিয়ে না করে? সেও তো চলছে, সেও তো থাকছে, সে তো নাম করা একজন কবি। তো ফাউল অশিক্ষিত এই মেয়ে বলে কি, বলে বেগম রোকেয়া নাকি বিয়ে করেনি। বেগম রোকেয়া 16 বছর বয়সে বিয়ে করেছিলেন, তার স্বামী ছিলেন সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া কি তোদের মতো বন্ড ছিল যে রাস্তাঘাটে বন্ডামি করে বেড়াবেন? তার স্বামী বিয়ের পর তাকে অনেক পড়াশোনা করার জন্য উৎসাহ দেন, এবং তিনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। আর তার জন্যই তোরা রাস্তাঘাটে আজকে এগুলো করতে পারছিস। এটা থাকবেই স্বাভাবিক। আমরা দুজন হলো বেস্ট ফ্রেন্ড, তো আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। এক কথা বলতে গেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে ভালোবাসে আমরা সেভাবে ভালোবাসি দুজনকে। এদের কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। অ্যাকচুয়ালি এরা করেই ইচ্ছা করে এগুলা, এজন্য যেন ভাইরাল হতে পারে। আসলে এদের কি ফ্যামিলি নাই? এদের কি পরিবার পরিজন কেউ নাই? এরা কি কেউ দেখে না? আসলে এদের কি উচিত একদম গাছের সাথে নিয়ে বেঁধে ইচ্ছা মতো বেদম পিটানো, তাহলে এই সমস্ত কথাবার্তা রাস্তাঘাটে এসে একদমই বলতে পারতো না, সাহস পেত না, অন্তত ভয় পেত কিছুটা হলেও।